নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। লাউ দিয়ে ছোলার ডালের দুর্দান্ত একটি রেসিপি, যেটা থাকলে দুপুরবেলা ভাত কিংবা রাতের রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ খেতে হয়। আর বানানো খুবই সহজ, সামান্য মশলা দিয়ে তৈরি করা এই রেসিপি খেতেও হয় দুর্দান্ত। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি 100 গ্রাম মতো ছোলার ডাল আগের থেকে জলে ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিচ্ছি। ছোলার ডাল একটু ভিজতে টাইম লাগে, তাই 1 ঘন্টা মতো রাখতে হবে। তো দেখুন, ভালো করে কিন্তু জলটাকে আমি পরিষ্কার করে এটাকে ধুয়ে ফেলে দিয়েছি। এবার জল দিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেব, আর বাকি কাজগুলো এই সময় সেরে নেব। আমি এখানে একটা ছোট সাইজের লাউকে কেটে এখানে পরিষ্কার করে নিয়েছি। আর যে মধ্যিখানে দানার অংশটা ছিল, আমার একটু দানাগুলো শক্ত হয়ে গেছিলো, তাই ফেলে দিয়েছি। আপনাদের যদি একেবারে কচি লাউ হয় আর ফেলতে হবে না। তো দেখুন, এই লাউটাকে একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে নেব। তবে এই রেসিপির জন্য আপনারা পাকা লাউ হলেও কোনো সমস্যা নেই। তো দেখুন, একটা ছোট্ট গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটার দিয়ে খুব ভালো করে লাউটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর ছোট গ্রেটারটা ব্যবহার করবেন। তো দেখুন, এইভাবে করে আমি সমস্ত লাউগুলোকে এখন গ্রেট করে নেব। আর মধ্যিখানে যদি কোনো দানা এরকম শক্ত থেকে যায়, এগুলোকে এইভাবে বাদ দিয়ে ফেলে দেবেন। আর রেসিপির মধ্যে কিন্তু থাকলে এই রেসিপিটি একদমই খেতে ভালো হবে না। সমস্ত লাউটা আমার এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই লাউয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল, তো এই জলটাকে একটুখানি আমাদের চিপে বের করে নিতে হবে। তবে জলটা কিন্তু ফেলবো না, পরে আমি রেসিপিতে ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যদি ভালো লাগে রেসিপিটি, অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, তাহলে সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন, লাউটা আমার পুরোপুরি চিপে জল বের করে নেওয়া হয়ে গেছে। এই জলটা কিন্তু কখনোই ফেলবেন না। রেসিপিতে না ব্যবহার করলেও আপনারা এই জলটাকে খেয়ে নিতে পারেন। শরীরেতে প্রচুর পরিমাণে ঠান্ডা করে গরমের দিনে। তো দেখুন, এখানে গ্রেট করা লাউটা আমার নেওয়া হয়ে গেছে। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। আগের থেকে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, সেটাও ভিজে গেছে। একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে জল ঝারিয়ে ছোলার ডালটাকে দিয়ে দেব। সম্পূর্ণ ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 1 ইঞ্চি মতো আদার টুকরো আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে করে এর স্বাদটা বেশি ভালো হয়। তো দেখুন, জল ছাড়া এটাকে একটু দানা দানা করে আমাদের পেস্ট করে নিতে হবে। খুব বেশি পেস্ট করলে ভালো হবে না রেসিপিটি। তো দেখিয়ে দিচ্ছি কতটা দানা দানা করে রেখেছি। দেখুন, সুজির মতো দানা দানা হয়ে আছে কিন্তু, আর কোনো রকম কিন্তু জল আমি ব্যবহার করিনি। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। যেহেতু আমি লাউয়ের ধোকা তৈরি করব, অবশ্যই করে সর্ষের তেলে করার চেষ্টা করবেন, এতে টেস্ট ভালো হয় ধোকার। 1 চামচ দিয়ে দিলাম এখানে গোটা জিরে, আর হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি হিং। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা লাউ দিয়ে দিলাম। আর লাউটা দিয়ে কিন্তু আমাদের 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, এতে লাউয়ের কাঁচা গন্ধটা একেবারে চলে যাবে। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে লাউয়ের মধ্যে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এটা নাড়াচাড়া করে মিশানো হয়ে গেলে এর মধ্যে আগের থেকে যে ডাল বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। আর দেখুন, এই পেস্টটা দেওয়ার পর এর থেকে আমি 1 টেবিল স্পুন মতো বাটা ডাল রেখে দিচ্ছি। আর কেন তুলে রাখছি আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটাকে এবার লাউয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না এর সুন্দর একটা বাইন্ডিং আসছে, ততক্ষণ কিন্তু আমরা নাড়াচাড়া করব। তো দেখুন, আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমাদের ডালটা লাউয়ের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। আর খুব সুন্দর একটা আঠালো ডো যতক্ষণ না হচ্ছে, আমরা এইভাবে নাড়াচাড়া করে গেছি। তো দেখুন, এখন কড়াইয়ের গা ছেড়ে আসছে, মানে আমাদের কিন্তু এটা পুরোপুরি রেডি। আগে থেকে একটা তেল মাখানো পাত্রে আমি এই ডোটাকে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে এটাকে সেট করে দিতে হবে, যাতে দেখতে ভালো হয়। তো দেখুন, সুন্দর এরকম চৌকো শেপ করে আমি এটাকে রেখে দিচ্ছি এদিকে ঠান্ডা হওয়ার জন্য। আর এই রেসিপি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করছি। 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এই সামান্য মশলায় কিন্তু খেতে দুর্দান্ত হবে রেসিপিটি।
ওদিকে মশলা বানানো হয়ে গেলে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। 2 চামচ মতো দিয়ে দিচ্ছি আটা, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো। এবার নর্মাল জল দিয়ে একটা পাতলা ঘোল আমি তৈরি করে নেব। বন্ধুরা এইভাবে ঘোলটা কেন করে রাখছি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। একেবারেই কিন্তু পাতলা হয়েছে ঘোলটা, দেখেই বুঝতে পাচ্ছেন। যত পাতলা হবে ততই কিন্তু রেসিপিটি খেতে ভালো হবে। এদিকে আমার এই লাউয়ের যে ধোকা বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই এখানে পিসের টুকরোগুলো করে নিতে পারেন। তো দেখুন আমি চৌকো শেপ করেছি, আপনারা কিন্তু এখানে নিমকির শেপেও কেটে নিতে পারেন, আর একটু ছোট মাপেরও করতে পারেন, আমি একটু বড় রেখেছি। তো সুন্দর কিন্তু এই পিসগুলো তৈরি হয়ে গেছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে বানানো ধোকা। বাইরে থেকে আমাদের ধোকা কিনে না এনে বন্ধুরা আপনারা ঘরেতেই কিন্তু ছোলার ডাল আর এই রকম সবজি দিয়ে করে নিতে পারেন। তো এখন এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো দেখুন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজার জন্য তেল, আর আমি এখানে সর্ষের তেলেই করব রেসিপিটি। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা করে ধোকার টুকরো ডিপ কোট করে নিয়ে এই তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসাবে বাচ্চা থেকে বড় সবাইকেই বানিয়ে দিতে পারেন। সস কিংবা চাটনির সঙ্গে খেতে এই ধোকাগুলো দুর্দান্ত লাগে। অনেক সময় বন্ধুরা বাচ্চারা সবজি খেতেই চায় না, ওদেরকে কিন্তু এরকম লোভনীয় করে দিলে ওরাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে, আর বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে বা সবজি দিয়ে বানানো ধোকা। তো দেখুন এগুলোকে কিন্তু আমি যেহেতু ধোকার তরকারি করব তাই একটু হালকা করে ভেজেছি। আপনারা যদি ইভিনিং স্ন্যাক্স কিংবা ডালের পাতে বড়া হিসাবেও খেতে চান তাহলে কিন্তু একটু কড়া করে ভেজে নেবেন। একইভাবে আরও কিছু ধোকা আমার ভাজতে বাকি আছে, সেগুলোকেও ডিপ কোট করে নিয়ে এইভাবে ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে কয়েকটা গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। ফোড়নটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আগের থেকে রেডি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এটাকে কয়েক মিনিট আমি একটু হালকা করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। এখন স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনারা যদি চান কাশ্মীরি রেড চিলি পাউডার কিংবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে যেহেতু গরমের সময়ের জন্য এই রেসিপিটি তৈরি করছি আমি আর এগুলো ব্যবহার করলাম না। আগের থেকে যে 1 চামচ ডাল পেস্ট আমি তুলে রেখেছিলাম সেই ডালের পেস্টটাকে দিয়ে দিলাম। অল্প মশলায় এইভাবে গ্রেভিটাকে একটু ঘন করতে কিন্তু এইভাবে ছোলার ডালের পেস্ট কিংবা মুগ ডালের পেস্টও আপনারা ব্যবহার করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। মশলাটা কিছুক্ষণ কষিয়ে সুন্দর একটা ভাজা গন্ধ আসলে তখন আমি 2 বাটি মতো জল অ্যাড করে দিলাম। তবে গ্রেভিটা কতটা পরিমাণে চাইছেন করতে সেই বুঝে আপনারা দিয়ে দেবেন জলটা। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে আগের থেকে যে লাউয়ের জলটা আমরা রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এভাবে লাউয়ের জলটা আপনারা রেসিপিতে ব্যবহার করে নেবেন, তাহলে লাউয়ের গুণাগুণ একদমই নষ্ট হবে না। এই ঝোলটা 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে, তারপর লাউয়ের ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও 2 থেকে 3 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। দেখুন কত তাড়াতাড়ি ঘন হয়ে গেল বেটে রাখা ডাল দেওয়ার জন্য। এখন স্বাদ মতো চিনি, একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমাদের রেসিপি পুরোপুরি তৈরি। 1 থেকে 1.5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে নামিয়ে সার্ভ করে দেব। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করুন, কেউ খেয়ে ধরতেই পারবে না যে লাউ দিয়ে বানানো আজকের এই রেসিপি। বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।